সীমান্ত দিয়ে একের পর এক মাদকের চালান ঢুকছে দেশে। চাঁপাইনবাবগঞ্জ হয়ে ঢাকায় ঢোকা একটি বড় মাদকের চালানের খোঁজে গাবতলীতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। দুটি প্রাইভেট কারকে দাঁড়াতে সংকেত দিলে গাড়ি রেখে পালিয়ে যায় দুজন। এর মধ্যে ধাওয়া করে আটক করা হয় একজনকে। একটি প্রাইভেট কারে তল্লাশি করে দুটি বন্দুক, একটি বিদেশি এলজি পিস্তল, 15 রাউন্ড গুলি ও 100 বোতল ভারতীয় এসকাফ সিরাপ পাওয়া যায়। আরেক গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আরও 450 বোতল সিরাপ। গোয়েন্দারা বলছেন, বেলজিয়ামের তৈরি বন্দুক দুটি থানা থেকে লুট হতে পারে। মাদকের চালান আনতে অস্ত্রসহ এসকর্ট গাড়ি ব্যবহার করত চক্রটি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে অবৈধভাবে ভারতীয় স্কাফ সিরাপ রাজধানীতে এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এবং তাদেরকে প্রোটেক্ট করতে এই স্কট গাড়ি ব্যবহার করা হয়, যেখানে উদ্ধারকৃত 3টি অস্ত্রসহ আরও অস্ত্র ছিল বলিয়া প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়। উত্তরার আজমপুরে প্রাইভেট কার ও পিকআপের গতিরোধ করে তল্লাশিতে মেলে 1200 বোতল স্কাফ। গ্রেফতার করা হয় 3 জনকে। কাফরুলে আরেক অভিযানে বেরিয়ে আসে 2000 পিস ইয়াবা। ধরা পড়ে 3 জন। সোমবার সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ধরা পড়া মাদকের 3টি চালান দেশে ঢুকেছে চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, কক্সবাজার সীমান্ত দিয়ে। বর্ডার এলাকাটা অত্যন্ত লাভজনক ব্যবসা, যার ফলে হয় কি যে অনেকে এই ব্যবসার সঙ্গে জড়িয়ে যায়। আবার অনেকে হয়তো পুলিশের হাতে ধরা পড়েছে, আমরা তাদের ব্যাপারে খোঁজখবর রাখছি যারা ইতিপূর্বে ধরা পড়েছিল। 3টি সংঘবদ্ধ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে ডিবি। স্পেসিফিকই বলা যায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।